একটা পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করার জন্য কিন্তু দুধ আর ডিমের পরিমাপটা জানা খুবই জরুরি। তা না হলে পুডিংটা একেবারেই পারফেক্ট হবে না। তার উপরে যদি আপনার পুডিংয়ের উপরে এই ক্যারামেলটা এইরকম সুন্দর লালচে একটা কালার না আসে, যদি তার থেকে একটু বেশি পুড়ে যায়, তাহলে কিন্তু আপনার পুরো পুডিংটা খেতেই তিতা লাগবে। তো কিভাবে এত সুন্দর একটা কালার নিয়ে পারফেক্ট একটা ক্যারামেল পুডিং তৈরি করবেন, সেই সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি থাকছে পারফেক্ট একটা ক্যারামেল পুডিং রেসিপি। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম কুক অ্যান্ড কুক চ্যানেলে। তো শুরুতেই আমি এখানে নিয়ে নিচ্ছি ডিমটা হতে হবে কিন্তু একদম রুম টেম্পারেচারের। যদি রুম টেম্পারেচারের ডিম না থাকে, ফ্রিজে থাকে, তাহলে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে তারপরে আপনার ডিমটাকে রুম টেম্পারেচারে আনতে হবে। তারপরে কিন্তু পুডিং তৈরি করার জন্য আপনারা ডিমটা ব্যবহার করবেন। তার আগে যদি আপনারা ঠান্ডা অবস্থায় ডিমটা ব্যবহার করেন, তাহলে পুডিংয়ের ভেতরে কিন্তু ছোট ছোট যে ছিদ্র ফাঁকা হয়ে থাকে সেরকম হয়ে যাবে, পুডিংটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো ডিমটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আমি এখানে 4টা ডিম ব্যবহার করেছি। এখানে আমি এবার চিনি দিয়ে দিচ্ছি। ভালো মতো ডিমটা ফেটা হয়ে গেলে চিনি আমি এখানে নিয়েছি আমার স্বাদ অনুযায়ী হাফ কাপ, এবং তার থেকে একটু বেশি, মানে 1/4 কাপ থেকে একটু কম। তো সব মিক্স করে দিচ্ছি। এবার ভালো মতো চিনির সাথে ডিমটা গলে গেলে আমি এখানে ব্যবহার করছি 1 কাপ দুধটাকে আমি আগে ভালো মতো জাল করে একটু ঘন করে নিয়েছি, তারপরে এখানে ব্যবহার করেছি। দুধটা যত বেশি ঘন হবে আপনার পুডিংটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। এবার বলে রাখছি, একটা পারফেক্ট পুডিংয়ের জন্য 5টা ডিম সমান 1 কাপ দুধ, এই অনুতাপে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের পুডিংটা একেবারেই পারফেক্ট হবে। এর থেকে বেশি যদি আপনারা দুধ ব্যবহার করতে যান, তাহলে পুডিং কিন্তু একেবারেই বেশি নরম হয়ে যাবে, মানে ঢ্যাল ঢ্যাল করবে অথবা ভেঙে যাবে আপনারা যখন কাটবেন। তো এই অনুপাতে নিলে আপনাদের পুডিংটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। তো আমি একটু দুধের মিশ্রণের সাথে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। এবার আমি চলে আসছি ক্যারামেল তৈরি করার জন্য। তো আমি যে বাটিতে পুডিং সেট করব, আমি সরাসরি সেই বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ চিনি, এবং সাথে দিয়েছি 1/4 কাপ থেকে হাফ পানি। আপনারা চাইলে সাথে একটু সামান্য ঘি দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পুডিংয়ের মধ্যে যে ডিমের গন্ধ সেটা থাকবে না। তো আমি সরাসরি চুলায় এটাকে জাল করে এরকম একটা কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করে এটাকে নামিয়ে নিয়েছি। বাস চারপাশে একটু ঘুরিয়ে দিয়েছি। এরপর আমি যেই ডিম এবং দুধের যে মিশ্রণটা আছে সেটা এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে সরাসরি এই ক্যারামেলের বাটির মধ্যে ঢেলে দিয়েছি। আমি কিন্তু দুধ এবং ডিমের মিশ্রণের সাথে সামান্য একটু ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। আপনারা চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, অথবা চাইলে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তাতে করে ডিমের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একেবারেই থাকবে না। তো এরপর আমি এখানে একটা প্যানের মধ্যে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি। এর উপর আমি বসিয়ে দিলাম যেই পুডিংয়ের বাটি সেটা, এবং ঢাকনা দিয়ে ভালো মতো মুখটাকে বন্ধ করে দিব, এবং এখানে আমি পানি দিয়ে হাঁড়িটাকেও বন্ধ করে দিব। যদি আপনাদের কাছে এরকম স্ট্যান্ড অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা প্যানের উপরে সরাসরি একটা সুতি কাপড় বিছিয়ে দিবেন, এবং তার উপরে আপনারা পুডিংয়ের বাটি দিয়ে পানি দিয়ে ভালো মতো বন্ধ করে দিবেন ঢাকনাটা। কিন্তু খেয়াল রাখবেন যাতে ঢাকনা ভেদ করে পুডিংয়ের মধ্যে কোনো পানি চলে না যায়। তো আমার পুডিংটা যখন 30 মিনিট পর্যন্ত আমি জাল করেছি, হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর আমি জাস্ট এটাকে সার্ভ করে দিব। সব থেকে ভালো হয় যদি আপনারা এটাকে একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, তারপরে সার্ভ করলে কিন্তু আপনাদের পুডিং খেতে সব থেকে মজার হবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার পুডিংয়ের কালারটা কতটা সুন্দর আসছে। সো এই যে পাশে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পুডিং, এটার ক্যারামেলে আমি কিন্তু কোনো রকম পানি দেই নাই। পানি ছাড়া ক্যারামেল তৈরি করলে কিন্তু এরকম কালার আসতে চায় না। আর আমি যে এই বড় পুডিংটা তৈরি করেছি এটাতে কিন্তু আমি পানি দিয়েছি। তো চেষ্টা করবেন পানি দিয়ে ক্যারামেল তৈরি করতে, তাহলে কিন্তু ক্যারামেলের কালারটা সব থেকে বেশি সুন্দর আসবে। সো আমি নিশ্চয়ই আপনাদেরকে সব টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে আজকের পারফেক্ট একটা ক্যারামেল কীভাবে তৈরি করবেন সেই ব্যাপারটা বোঝাতে পেরেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যারা সাপোর্ট করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকতে ভুলবেন না। দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন।